আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশীর্বাদে সবাই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, তোমাদের দোয়ায় সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর তোমরা বাইরে, দেশের বাইরে এবং দেশ থেকে যে যেখান থেকে আমাদের ব্লগগুলো দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সবাই পাশে থেকে সাপোর্ট করো। এখন বাজে সকাল 8টার সময় থেকে ব্লগ স্টার্ট করলাম। দোকানে গেছিলাম আজকে, মোহনার খাওয়ার কিচ্ছু না। আমি বলছি ভাত রান্না করে দিই, মোহনা বলছে না দোকানে যাব বিস্কিট খাবো, আজকে বিস্কিট খাওয়ার ঝুল ধরেছে। তাই মোহনাকে যে বিস্কিট কিনে দিলাম। এই দেখো মোহনা বিস্কিট আর জয় চিপস নিয়েছে, অরেঞ্জ বিস্কিট আর জয় চিপস, তাই না মোহনা? তো এই যে আজকে কাজ কাম কমপ্লিট করতে দেরি হয়ে গিয়েছে গো, বাসি কাজ কাম এখনো পড়ে আছে বুঝছো। আমার শরীরটা ভালো না, রাতে প্রেশার বাড়ছিল, গ্যাসের প্রবলেম হচ্ছিল, ওই জন্য উঠেছি দেরি করে। তো মোহনার জন্য এই যে কিছু খাবার নিয়ে আসলাম দোকান থেকে, বিস্কিট টিস্কিট। তো এখন কাজ কাম কমপ্লিট করে নিচ্ছি। মোহনাকে বলেছে মামুনি একটু ক্যামেরাটা ধরো তো। মোহনা ক্যামেরা ধরেছে, দেখো একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে, একবার কোথায় যাচ্ছে ক্যামেরা। তো এই যে আমি এই যে আজকে কাজের প্রতি কোনো এনার্জি নাই। তোমরা ঝাড়ু দিয়া অবস্থা দেখে বুঝতে পারছো, বাসি ঘর, আমরা গ্রামের মানুষ, বাসি কাজ কাম ঘর বাড়ি ঝাড়ু না দিলেই না সকালবেলায় উঠে। তাই যে গুরুত্ব নাই, অবহেলার সঙ্গে ঝাড়ু দিচ্ছি, দেখে তো বোঝা যায়। অবশ্যই বুঝতে পারছো তোমরা, মানে এ মাথার থেকে ও মাথায় ঝাড়ু নিয়ে যাচ্ছে, ও মাথার থেকে ও মাথায় ঝাড়ু নিয়ে যাচ্ছি। শরীরে এনার্জি না থাকলে মনে হয় এনার্জি থাকে না, কাজেও এনার্জি লাগে না। তো হচ্ছে মোহনা, আমার বাবা মোহনা ভিডিও শুট করার সময় বলছে আম্মু গো তোমাকে নীল নীল লাগছে কেন। তখন আমি বুঝতে পারলাম যে লাইট দেওয়া হয়নি বেশি, বুঝছো। তো এই যে লাইট দিলাম, দেখো ক্যামেরা ধরার স্টাইল দেখো, একবার আসমানে ঠিক জমিনে যাচ্ছে, জমিনে ঠিক আসমানে যাচ্ছে। এটা হলো কথা, বুঝছো। দেখো এই ডাইনিং টেবিলের গ্লাস দি কত বাহানা, কত কাহিনী। 2000 টাকা বেশি লিছে লোকটারা আমার, ঠিক শয়তানি করি। আগের গ্লাস নিয়ে আসছিলাম, ওইটা ছোট হয়েছিল, আগের গ্লাসটা ভালো, ওটা কুষ্টিয়া ছাড়া পাওয়া যায় না। ওইটা হচ্ছে টেবিলের 2 মাথা বাড়াই থাকলো, চেঞ্জ করতে যাই গেলাম, তখন এই মিস্ত্রি আসছিল, সেই মিস্ত্রির সাথে দোকানদারের লিঙ্ক আছে, দালাল খায়, টেকা খায়। তা তো জানি না, মিস্ত্রিক দিয়ে আমরা কাজ টাজ করাই। 2000 টাকা লাস্টে যে টেবিল চেঞ্জ করতে গেলাম, 2000 টাকা বেশি। আর বললো ওই গ্লাসের মতোই গ্লাস দিব। এখন কাইটি সাইডে ভুলে যায় এই গ্লাসই, ওই গ্লাস নাই, তাই বলে এটাই ধরা দিল। আর মধ্যে ঠিক 2000 টাকা নিল, আমার ঠিক বেশি। বাসি হাতে বাসি মুখে বলবো ওই মিস্ত্রিরা একদম 2000 টাকা লিছিস, কত টাকা নাইমি যাবি। আর ওই দোকানদারেরও যেন দুনিয়ার টাকা নাইমি যায়। আর 1 ইঞ্চি বড় করে দিতে বলিছি, হ্যাঁ 1 ইঞ্চি বড় করিছে, এই বিটের ঠিক বলিছে 2 ইঞ্চি বড় করে দেবেন, এই মাথা ওই মাথা একটু বাড়া থাকবে, গ্লাস পানি টানি টেবিলের সঙ্গে পড়বে না, ভালো হবে, এরম করে বানা দিছে। খুব মিস্ত্রি ক্লি যায়, খুব ভুল কাজ করেছে দেখছো। শাপলা, সাদা শাপলা, আমাদের ডাইনিং টেবিলের এই যে গ্লাস, অনেক কষ্ট করি, যুদ্ধ করি, লড়াই করি, লাস্টে এটা লিয়া হলো। তা আবার 2000 টাকা বেশি লিছে দোকানদারেরা, বিয়াদ্দব অমানুষরা। এই তো চেয়ার বানানো হয়নি, এখনো চেয়ার বানাতে হবে। পুরাতন চেয়ার আছে, এটা দিয়ে আপাতত কাজ চালানো যাবে, খাওয়া দাওয়া হবে। এই সাইডে রান্নাঘরে বাল্ব কেটে গিয়েছে, দেখো চারধার লাইট চালা রান্না করছি, তো ভালো মতো দেখা যাচ্ছে না, এই জন্য প্রথম থেকে ক্যামেরা অন করিনি। প্রথম থেকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই জন্য অনেক দুঃখিত। অন্ধকারের ভিতর বিরক্ত লাগছে জানো, লাইটের আলো একরকম। এখানে মুরগির মাংস,
রান্না করছি। আর এখানে হচ্ছে পোলাও রান্না করলাম। এই চাউলগুলা সে রোজারিদের চাউল, জানো? রোজারিদের চাউল। ঢুকে রেখে দিই, হয়ে যাবে আস্তে আস্তে। চুলাটা অফ। গোশটার কি অবস্থা দেখি। গোশটা এই যে হয়ে গেছে, আর কিন্তু জ্বালাবো না। গোশটা রান্না কমপ্লিট, সব অফ। ঘুনা ঘুনা করলাম, ঢুকে দিলাম। তারপরে এই যে পোলাওটা আজকে একটু নরম নরম হয়েছে, কারণ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে। দাঁড়াও, কারণ তো আছে। গোশটা নিই। আমার পোলাও বুঝছো, একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে। দেখাবো। এই যে আমার মোহনা বুড়িটা। মোহনা, তুমি খেয়েছো মামুনি? খুব ক্ষুধা লাগছিল, একটু পর পরে আম্মুর কাছে গিয়ে বলছে আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও। ওরা আমার সোনা পাগলিটা। যাও তুমি যাও, আমি খাবারটা খেয়ে নি। আজকে পোলাওটা নরম হয়েছে, কি জান না সুন্দর। সকালে আলু ভর্তা রান্না করে ভাত খেয়েছিলাম, মোহনাও খেয়েছে। খেয়ে তারপরে হচ্ছে ইয়ে করলাম, শরীরটা ভালো না তো, গ্যাসের প্রবলেম হচ্ছে, প্রেশার বাড়ছে। তো হ্যাঁ মা বলো, কি ব্যাপার? মাটিটা কেটে গেছে কে? কখন কাটছে মাটিটা? তো তারপরে হচ্ছে শরীরটা ভালো না, একটু শুয়েছিলাম, ঘুম দিয়েছিলাম সকালে থেকে খাওয়া দাওয়ার পরে। তারপরে উঠে আবার মোহনাকে পড়ালাম, হাতে লেখা শিখালাম। তারপর কাপড় চোপড় ছিল, ধুয়ে মেলে দিয়ে আসলাম। তারপরে রুম ডাইনিং মুছলাম, মুছে এই যে গোসল করে জোহরের নামাজ আদায় করে তারপরে রান্না করতে গেছি, দেরি হয়ে গেছে। মোহনা একটু পর পরে টিভি দেখছে আর বলছে আম্মু গো আমাকে হচ্ছে খেতে দাও না, ক্ষুধা লেগেছে। মানে রান্না করতে করতে 5 বার গেল মেয়ে আমার কাছে। আমার খুব কষ্ট লাগছিল। ছেলে ঘুমাই যাবেন নাকি, ক্ষুধা লেগেছে, টিভি দেখতে দেখতে ঘুমাই যাবেন নাকি, এই জন্য পোলার চাউলটা বেশি ভাজিনি, হালকা করে ভেজে পানি ঢেলে দিয়েছি। এই জন্য একটু নরম নরম হয়েছে, হালকা, এত নরম তা না, একদম ঝরঝরা থেকে হালকা একটু নরম 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 সফট সফট নরম নরম সফট হয়েছে। আর এই যে গোশ মুরগির, বিসমিল্লাহ। মোহনাকে খাওয়ালাম, এই প্লেটে নিয়ে নিলাম। কি মামনি বলো? আমার যে কোনো মাইটি পছন্দ, মুরগি বলো বলো। আমার তুমি বুটেটা মুরগি কাটছিলা, আর সে মাইটি কাটছে। জানি রান্নার সময় ইয়ে হয়েছে, সন্ধ্যেতে কেটে গেছে। মুরগি ঘোড়া কি ডিম পারে? বড় ডিম? ঘোড়া কি ডিম পারে নাকি? আন্টিকে জিজ্ঞেস করো। আন্টি? আঙ্কেল আন্টি, আন্টি ঘোড়ারা কি ডিম পারে? ঘোড়া কি ডিম পারে? বড় বড় ডিম? বড় বড় ডিম? অবশ্যই কমেন্ট করে জানাবা, তো আমি জানি না। কমেন্ট জানাবা তো আমি জানি না। কমেন্ট জানাবা তো আমি জানি না। কমেন্ট জানাবা
জানি না। কেমন টেস্ট হয়েছে? অনেক টেস্ট। অনেক। বিকেলবেলা একটু পরে কিন্তু মাগরিবের আজান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে বের হয়েছি, কাপড় চোপড় এই যে উঠাবো। এই যে কাপড় চোপড় আছে। মোহনা বুড়ি হাঁটছে। তো পেয়ারাটা হচ্ছে আমাদের বাড়িয়ালির গাছের পেয়ারা। ওই সাইডে গাছ আছে, পেয়ারা পড়ে যাচ্ছে। হ্যাঁ, গাছের থেকে পড়ে যাচ্ছে, তাও কারোরটা খাওয়ার কথা বলে না। মানুষ না হয় আমি চুপ করে কয়টা পেরে নিয়ে এসেছি। বিসমিল্লাহ আল্লাহ। তো এই যে আমরা হচ্ছে বাজারে আসলাম। বাজারের ভিতরে প্রথমে আগে হচ্ছে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের চেম্বারে। আমার গ্যাসের হচ্ছে ক্যাপসুল শেষ হয়ে গিয়েছে, 3-4 দিন হয়ে গেল। বেশি প্রবলেম হয়নি, তারপরে কোন সময় বেশি প্রবলেম হয় বলা যায়। এই জন্য এই যে গ্যাসের ক্যাপসুল নেব। আর হচ্ছে কিছু বাজার করার আছে, সেগুলো করব। তো দেখো রাত্রে ভিউগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে? ডাক্তার চাচা তো বাইরেই দাঁড়াই আছে, বুঝছো, চেম্বারের বাইরে। আর হচ্ছে প্রেশার মাপবো, প্রেশার একটু প্রবলেম হচ্ছে। তো মোহনা আসলেই ডাক্তার চাচা কি করবে, মোহনাকে সিভির দিবে, বুঝছো। মোহনা বেজায় খুশি। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। ও হচ্ছে ইয়ে দেন তো, এই 1/2 লিটার হচ্ছে সয়াবিন তেলের বোতল আছে, দেন একটা। একটা সরিষার তেলের বোতল দেন। হ্যাঁ, ওইটাই দেন। এটা হলো। কিরকম আছো? ওই যে তোমার আঙ্কেল ডাকছে মোহনা। কেমন আছো? তোমার সাথে দেখাই হয় না গো। বলে আর বেশি হাসা হয় না। তাই না, ধরো 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 ধরো। ওই যে চকলেট নাও। বলো অনেক টেস্টি, বলো। আর জানা মোহনা ডিম টিপ পরে ভেঙে যাবে মামনি। দেখো কি কিনলাম। বাজারে গেছিলাম রাত্রে, এখন 7:30 বাজে। এখানে ডিম, 3 হালি ডিম নিয়ে এসেছি। হোয়াইট কয়েল 1 প্যাকেট। তারপরে হচ্ছে দেখি মামনি সরো, সয়াবিন তেলের বোতল একটা 1/2 লিটার। দুটা ভীম হুইল পাউডার, 1 প্যাকেট রিং পাউডার। আর কি আছে মামনি? আর এই যে সরিষার তেলের বোতল একটা, এই একটা সরিষার তেলের বোতল। মোহনা তোমার টাকার ব্যাগ দেখি। এই দেখো, এটা মোহনার টাকার ব্যাগ। ও আমার গ্যাসের ক্যাপসুল কিনলাম। এই যে গ্যাসের ক্যাপসুল কিনলাম ডাক্তারের কাছ থেকে। প্রেশার মাপাইলাম।